श्री राम। जय श्री राम। जय जय श्री राम। जय श्री। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। श्री राम जय राम जय जय राम। জ্যেষ্ঠ, সময় চলে যাচ্ছে আর আমরা শুধু এভাবে দাঁড়িয়ে ভাবছি যে এই সমুদ্র কি করে পার করা যায়। লক্ষণ কথায় আছে যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত শোক ভুলে যায়, কিন্তু আমার শোক সীতাকে দেখতে না পাওয়ার জন্য দিনের পর দিন বেড়েই চলেছে। দুষ্ট রাবণ সীতাকে জীবিত রাখার জন্য যে সময় নির্দিষ্ট করেছে তা পেরিয়ে যাচ্ছে লক্ষণ। সেই জন্য আমি অস্থির হয়ে পড়ছি। সেই সময় কখন আসবে লক্ষণ, যখন আমি শত্রুকে পরাস্ত করে সীতাকে দেখতে পাব? এসো পুত্র। প্রণাম মাতাশ্রী। দীর্ঘজীবী হও। ভগবান শঙ্কর তোমার কল্যাণ করুন। আসন গ্রহণ করো। মাতা, আপনার কাছে পথপ্রদর্শনের জন্য এসেছি। আমি অবশ্যই সাহায্য করব। জ্যেষ্ঠ রাবণ আমাকে দেশ থেকে বাইরে বের করার আদেশ দিয়েছেন মাতা। কেন? মাতা, আমি ওনার নীতির সঙ্গে সহমত নই। যেদিন থেকে উনি পতিব্রতা সীতাকে হরণ করে এনেছেন, আমি ওনাকে অনেকবার বলেছি যে এটা ধর্মবিরুদ্ধ, পাপ। কিন্তু ওনার মনে শুধু একটা ইচ্ছে যে উনি সীতাকে লঙ্কার রানী বানাবেন। এতদিনে নিশ্চয়ই আপনিও জানতে পেরে গেছেন মাতা যে শ্রীরাম মহাবলী বালির ভ্রাতা সুগ্রীবের সেনাসহ লঙ্কাভিমুখে আসছেন। মাতা, আমি এই যুদ্ধটা চাই না। আমি জ্যেষ্ঠকে বোঝানোর অনেক চেষ্টাও করেছি যে যার দূত হনুমান একা লঙ্কাকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। যখন উনি স্বয়ং সেনা নিয়ে আসবেন তখন লঙ্কার বিনাশ হয়ে যাবে। তাহলে? জানি না মাতা, ওনার অহংকার ওনাকে বশীভূত করেছে, যা ওনাকে নত হতে দিচ্ছে না। মাতা, যদি এই যুদ্ধটা হয় তাহলে লঙ্কার বিনাশ অবধারিত। আমি জ্যেষ্ঠকে অনেক বুঝিয়েছি, কিন্তু জানেন মাতা উনি কি উত্তর দিয়েছেন?
পরিপূর্ণ সভার মাঝে উনি পদাঘাত করে আমাকে লঙ্কা ত্যাগ করতে বলেছেন। মাতা, এইভাবে লঙ্কাকে যুদ্ধ সংকটে ফেলে চলে গেলে আমাকে কি দেশদ্রোহীর আখ্যা দেওয়া হবে না? কিন্তু আমার বন্ধুদের মত হলো যে আমি শ্রীরামের সঙ্গে গিয়ে সখ্যতা করি। আর ওনারা ঠিক বলেছেন, কিন্তু তুমি এটা ভুলে যাচ্ছ যে তুমি রাবণের ভ্রাতা। হতে পারে ওখানে গেলে উনি তোমার সাথে সেই ব্যবহার করবেন যা এক শত্রুর সাথে করা উচিত। তাহলে আপনিই বলুন, আমার জন্য কোন পথ সঠিক হবে? বলিদান। বলিদান? হ্যাঁ পুত্র, মনে বলিদানের ভাবনা নিয়ে শ্রীরামের সম্মুখে যাও। যদি উনি শত্রু ভেবে তোমাকে বধ করেন, তাহলে মনে করবে যে লঙ্কার নির্দোষ প্রজাদের বাঁচানোর জন্য তুমি তোমার জীবন বলিদান দিয়েছ। আর যদি উনি তোমায় সাহায্য করার বচন দেন, তাহলে তোমার মনস্কামনা পূরণ হবে। আমার আশীর্বাদ সদা তোমার সাথে আছে। যেমন আপনার ইচ্ছে মাতা। যশস্বী হও। এ আপনি কি করলেন স্বামী? ঠাকুরপোকে লঙ্কা ছেড়ে চলে যেতে বললেন? বিভীষণ কুলদ্রোহী মহারানী আমার রাজসভাতেও বিদ্রোহ করেছে। সেই জন্য আমি ওকে লঙ্কা থেকে বিতাড়িত হবার দণ্ড দিতে বাধ্য হয়েছি। প্রণাম জ্যেষ্ঠ। প্রণাম বৌদিমণি। তুমি তুমি এখনো এই লঙ্কাতেই আছো? তুমি কি তোমার অন্তিম শ্বাসও এই লঙ্কাতেই নিতে চাইছো? মহারাজ, জ্যেষ্ঠ, আমি একবার পুনরায় আপনার কাছে প্রার্থনা মিনতি করতে এসেছি। আমি তোমার কোনো প্রার্থনা, কোনো মিনতি শুনতে রাজি নই। এই মুহূর্তে তুমি লঙ্কা ছেড়ে চলে যাও। স্বামী, ঠাকুরপোকে ক্ষমা করে দিন। ক্ষমা? আর সেটা ওকে? ও আমার ভ্রাতা, আর গুণগান করে ওই বনবাসী রামের। আমাকে ধিক্কার জানায় আর জয় জয়কার করে ওই বনবাসী রামের। ওকে তো পায়ের নিচে পিষে মেলে ফেলা উচিত। তা সত্ত্বেও যাওয়ার আগে আমি এটাই বলতে চাইব যে এখনো সময় আছে জ্যেষ্ঠ। মাতা সীতাকে সম্মানপূর্বক শ্রীরামের কাছে ফিরিয়ে দিন আর ভবিষ্যতে ঘটতে চলা ভয়ঙ্কর বিনাশকে আটকান। কুলদ্রোহী বিভীষণ! স্বামী! সীতা, এটা সত্য যে যার আয়ু সমাপ্ত হয়ে যায় সে জীবনের শেষ সময়ে নিজের কাছের লোকেদের বলা কোনো কথাই শুনতে চান না। ঠিক যেমন দশানন মহারাজ বিভীষণের বলা কোনো কথাই শুনতে চাইছেন না। লঙ্কা এবার অভেদ থাকছে না সীতা, কারণ মহারাজ বিভীষণ লঙ্কা ছেড়ে চলে যাচ্ছেন। एक था धर्मात्मा लंका में, वह भी लंका छोड़ चला है। राम के दर्शन होंगे विभीषण, तुझे कब का पुण्य भरा है। रावण हो मति भ्रष्ट ये भूला, रावण हो मति भ्रष्ट ये भूला,
किसमें बुरा है किसमें भला है। जब जिसे जैसे चाहे ना चाहे, नियति नटी में ऐसी कला है। नाश निकट आए तो ना सूझे, कौन सा काम बुरा या भला है। মাতা, মাতা, আপনার পুত্র মহারাজ বিভীষণ লঙ্কা ছেড়ে চলে যাচ্ছেন। ওনাকে আটকান মাতা, ওনাকে আটকান। পাহাড় থেকে বয়ে আসা নদীকে কেউ আটকাতে পারে? এবারে লঙ্কা আর লঙ্কেশের অধঃপতনকে কেউ বাঁচাতে পারবে না। মাতা, হ্যাঁ বৌমা, বিভীষণকে লঙ্কা ছাড়ার আজ্ঞা দিয়ে দশানন তার উন্নতির শেষ দুয়ার বন্ধ করে দিয়েছে। বিভীষণ এমন একজন মন্ত্রী ছিলেন যে দশানন আর সম্পূর্ণ রাক্ষস জাতির হিতেই পরামর্শ দিত। ও যাওয়ার পরে যেসব মন্ত্রীরা এখানে আছেন ওনারা সবাই কপট। লঙ্কেশের ভুল থাকা সত্ত্বেও ওনারা লঙ্কেশের গুণগান করবেন। ওদের মধ্যে তোমার পুত্র ইন্দ্রজিৎও আছেন, যিনি তার নিজের অহংকারে নিজেকে এই সৃষ্টির শক্তিশালী আর বলশালী ভাবেন। মাতা, আমি একবার স্বপ্ন দেখেছিলাম যে মহালক্ষ্মী, রাজলক্ষ্মী, অন্যান্য দেবীরা লঙ্কা ছেড়ে চলে যাচ্ছেন, আর এখন ধর্ম, নীতি, বিবেক এইসব গুণের অধিকারী ধর্মাত্মা বিভীষণ লঙ্কা ছেড়ে চলে গেলেন। মন্দোদরী, আমার মনে হচ্ছে যে আমার পুত্র লঙ্কেশের বৈভবশালী, বলশালী আর শক্তিশালী কালের সমাপ্তি ঘটতে চলেছে। মাতা, ওই দেখো, আকাশপথে কেউ আসছে। মনে হচ্ছে কোনো শত্রু। যুদ্ধের প্রস্তুতি নাও। তুমি এক্ষুনি মহারাজা সুগ্রীবকে জানাও। মহারাজ সুগ্রীব, মহারাজ সুগ্রীব। ওদের নিচে আসার সঙ্গে সঙ্গে ওদের সবাইকে শেষ করে দেব। কিন্তু এনাদের তো শত্রু বলে মনে হচ্ছে না। প্রণাম। যদি আমার অনুমান সঠিক হয় তাহলে আপনি হলেন কিষ্কিন্ধা রাজ মহারাজ সুগ্রীব, তাই না? তোমার অনুমান একদম সত্য। এবার নিজের পরিচয় দাও। কে তুমি আর কোথা থেকে এসেছো? সত্যি কথা বলবে। আমি যখন যাই বলি শুধু সত্য কথাই বলি। আমি লঙ্কাপতি রাজা রাবণের ভ্রাতা বিভীষণ। আমার ভ্রাতা আমার কথা না শুনে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছেন, আর আমি রঘুপতি রামের স্মরণে নিজের আমাত্যগণকে নিয়ে এখানে এসেছি। তুমি লঙ্কাধিপতি রাবণের ভ্রাতা? হ্যাঁ, আমি ওনার কনিষ্ঠ ভ্রাতা। তোমার কোন কথা তোমার ভ্রাতা লঙ্কাধিপতি রাবণ শোনেনি? যেদিন থেকে উনি দেবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে এসেছেন সেদিন থেকেই আমাদের মধ্যে মতবিরোধ।
আমি বারবার ওনার কাছে মিনতি করেছি যে দেবী সীতাকে সম্মানপূর্বক রামের কাছে ফিরিয়ে দিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে নিন, কিন্তু অহংকার ওনাকে সম্পূর্ণ বিবেকহীন করে তুলেছে। সেই জন্যে আমার সঙ্গে দুর্ব্যবহার করে আমাকে পূর্ণ রাজসভায় অপমান করেছেন। হে কপিরাজ, আমি নিজের গৃহ, নিজের ভ্রাতা বন্ধু আর নিজের দেশ পরিত্যাগ করে ভগবান রামের আশ্রয়ে এসেছি। আমাকে ওনার দর্শন করতে দিন। ঠিক আছে, কিন্তু যতক্ষণ না তোমার বার্তা প্রভু শ্রীরামের কাছে পৌঁছচ্ছে তুমি ওখানেই থেকো। নিচে নেমে আসার দুঃসাহস দেখিও না। যথা আজ্ঞা কপিরাজ। নল নীল, তোমরা দুজন এখানেই থাকো। কি নিজেকে রাবণের ছোট ভাই বলছে? হ্যাঁ প্রভু, বেশভূষা দেখে তো রাজ পরিবারের মনে হচ্ছে, কিন্তু ও শত্রুর ভ্রাতা আর প্রভু শ্রীরামের শরণে আসতে চাইছে। রঘুনন্দন, আপনি যেটা ভালো বুঝবেন। আপনাদের সবার কি মতামত? রঘুনন্দন, সে তো গুপ্তচরও হতে পারে। সে অসুর, তাকে বিশ্বাস করা আমার মনে হয় সঠিক হবে না। আজ স্মরণে আসবে আর কাল গুপ্তভাবে আমাদের সাথে শত্রুতা করবে। বানররাজ, কপট লোকেরা এভাবে সবার সামনে আসেন না। উনি ওনার নাম কি বলেছেন? বিভীষণ। কি বিভীষণ এসেছেন? তোমার প্রসন্নতা দেখে এটাই মনে হচ্ছে হনুমান তুমি যেন ওকে আগে থেকেই চেনো। কিন্তু ও একা নেই, ওর সাথে 4 জন অস্ত্রধারীও এসেছে। অসুরেরা ছলনার প্রয়োগের দ্বারা আমাদের যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। অসুর জাতি বলে ওনারা দুষ্টই হবেন এটা ভাবা কিন্তু ঠিক নয় মহারাজ সুগ্রীব। লঙ্কায় আমি যখন মাতা সীতাকে খুঁজতে গিয়েছিলাম তখন আমি একবার ওনার ভবনে যাই। তখন আমি জানতে পারি উনি কপট নন, বরং সাধু ব্যক্তি। প্রভু, উনি আপনার পরম ভক্ত, অতি উত্তম এক ব্যক্তি, আর উনি আপনার শরণে এসেছেন। আমার তো এটাই মত প্রভু যে আশ্রয়ে আগত ব্যক্তির রক্ষা করা উচিত। প্রভু শ্রীরাম, এই কথা তো সারা লঙ্কাবাসী এখন জেনে গেছে যে প্রভু রামের সৈন্যদল সমুদ্রের অপর পারে উপস্থিত হয়েছে। এই সময় বিভীষণের নিজের ভ্রাতার শত্রু শিবিরে আসা সন্দেহজনক মানতেই হবে। যে সংকটের সময় নিজের ভাইয়ের সঙ্গ ছেড়ে দেয় তার উপরে একটু ভেবেচিন্তেই বিশ্বাস করা উচিত জ্যেষ্ঠ। ভরত, লক্ষণ আর শত্রুঘ্নর মতো ভ্রাতা শুধু এই পৃথিবীতেই নয়, ত্রিলোকেও পাওয়া যাবে না। সেই জন্যে ওদের সঙ্গে অন্য কারো তুলনা চলে না। বানররাজ, আপনাদের সবার কথা শোনার পরে এবার আমার মত আপনাদের সবার সামনে রাখছি, তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আপনাদের এটা কখনোই বলতে পারবো না যে বিভীষণের মনে কোনো পাপ নেই। ওর মনে কোনো অভিসন্ধিও থাকতে পারে, কিন্তু আশ্রিত হোক বা চণ্ডাল, একজন রাজার কর্তব্যই হল তাকে রক্ষা করা, আর রক্ষা না করলে তাকে ব্রহ্মহত্যার দায় নিতে হয়। রক্ষা করলে অশ্বমেধ যজ্ঞের পুণ্য লাভ করার সমান হয়। যে আমার সঙ্গে মিত্রতা করতে চাইছে
তাকে ফিরিয়ে দেওয়া সঠিক নয়। তাই আমার মত এটাই যে আমার আশ্রয়ে যে আসতে চাইছে তাকে আশ্রয় দেওয়া উচিত।